এক পুরোহিত মশাই রাজার মন্দিরে পুজো অর্চনা করতেন এবং রাজাকে ভগবানের নাম গান শোনাতেন। বিনিময়ে রাজামশাই তাকে 100 স্বর্ণ মুদ্রা দিতেন। তাতে পুরোহিত মশাইয়ের ভালোভাবে সংসার চলে যেত। একদিন রাজামশাই পুরোহিত মশাইকে বললেন, পুরোহিত মশাই, অনেকগুলো বছর তো হয়ে গেল, আপনি আমাকে ভগবানের নাম গান শোনান, কিন্তু ভগবানের প্রতি সেভাবে আমার কেন ভক্তি জাগছে না। আমি সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের পায়ে কেন আত্মসমর্পণ করতে পারছি না। এই সংসার, এই সাম্রাজ্য, ধন সম্পত্তি, আমার স্ত্রী পুত্র সন্তানের উপর থেকে আমার মোহ কেন কাটছে না? সমস্ত কিছুর উপর থেকে আমার মায়া কেন ত্যাগ হচ্ছে না? তাহলে এতগুলো বছর ধরে আপনার মুখে ভগবানের নাম গান শুনে আমার কি লাভ হলো? আপনি আমার কথার উত্তর দিন। এত বছরেও আপনার মুখে ভগবানের নাম গান শুনে কেন আমি ধার্মিক হতে পারলাম না? আর আপনি যদি আমার প্রশ্নের উত্তর না দিতে পারেন, তাহলে আমি আর আপনার মুখে ভগবানের নাম গান শুনবো না, আর আপনাকে 100 স্বর্ণ মুদ্রাও আর আমি দেব না। রাজার মুখে এই কথা শুনে পুরোহিত মশাই ভীষণ চিন্তায় পড়ে যায়। সে তখন মনে মনে ভাবে, 100 স্বর্ণ মুদ্রা আমাকে যদি না দেয়, তাহলে তো আমার সংসার চলবে না। সে তখন রাজার কাছ থেকে কিছু সময় চেয়ে নেয় এবং বাড়ি ফিরে আসে। পুরোহিত মশাইকে চিন্তিত মুখে বাড়ি ফিরতে দেখে পুরোহিত মশাইয়ের স্ত্রী জিজ্ঞাসা করে যে, কি হয়েছে, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? পুরোহিত মশাই তখন তার স্ত্রীকে সমস্তটা খুলে বলে। তার স্ত্রী শুনে বলে, এই ব্যাপার, এই প্রশ্নের উত্তর তো আমিই দিতে পারি। পুরোহিত মশাই বলেন, তাহলে তাড়াতাড়ি উত্তরটা আমাকে বলো, আমি গিয়ে রাজামশাইকে বলি, না হলে রাজামশাই আমাদেরকে 100 স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করবে, আর 100 স্বর্ণমুদ্রা দেওয়া বন্ধ করলে আমাদের সংসারও চলবে না। পুরোহিত মশাইয়ের স্ত্রী বলে, না, এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না, আমি সোজাসুজি রাজামশাইকেই এর উত্তর দেব। পুরোহিত মশাই তখন তার স্ত্রীকে বলে যে, তুমি যদি রাজদরবারে গিয়ে রাজার সামনে এই প্রশ্নের উত্তর দাও, তাহলে সবাই আমার উপর হাসাহাসি করবে, বলবে পুরোহিত মশাই কিছুই জানে না, তাই তার স্ত্রী এর উত্তর দিচ্ছে। পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বলল যে, না, তোমার কোনো অসম্মান হবে না। তুমি কালকে গিয়ে বলবে যে এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর তোমার স্ত্রীই দিতে পারে, আমার দেওয়ার কি প্রয়োজন? তাহলে তোমাকে নিয়ে কেউ আর হাসাহাসি করবে না। পণ্ডিত মশাই তখন তার স্ত্রীর কথায় রাজি হয়ে যায়। পরের দিন পুরোহিত মশাই তার স্ত্রীকে নিয়ে রাজ দরবারে পৌঁছে যায়। রাজা মশাই তখন পুরোহিত মশাইকে জিজ্ঞাসা করে, কি পুরোহিত মশাই, আমার প্রশ্নের উত্তর আপনি নিয়ে এসছেন? পুরোহিত মশাই তখন বলে, রাজা মশাই, এই ছোট্ট একটা প্রশ্নের উত্তর আমি দিতে যাব না, আমার স্ত্রীই দেবে। রাজামশাই তখন বলেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার স্ত্রীকেই বলতে বলুন। রাজামশাই তখন পুরোহিত মশাইয়ের স্ত্রীর কাছে জিজ্ঞাসা করে, ঠিক আছে, তাহলে আপনিই বলুন, পুরোহিত মশাইয়ের মুখে এত ভগবানের নাম গান শোনার সত্ত্বেও কেন আমি এই সংসারের, এই ধন সম্পত্তি, এই সাম্রাজ্যের মোহমায়া থেকে বেরোতে পারছি না? কেন আমি সম্পূর্ণভাবে নিজেকে ভগবানের পায়ে আত্মসমর্পণ করতে পারছি না? পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বলেন, মহারাজ, যে জ্ঞান দেয় সে গুরু হয়, আর যে জ্ঞান নেয় সে শিষ্য হয়, সে বয়সে বড় হোক বা ছোট হোক। আমি এখন আপনাকে জ্ঞান দেব, তার মানে আমি আপনার গুরুদেব, আর আপনি সেটা নেবেন, তার মানে আপনি আমার শিষ্য হবেন। যেহেতু আমি আপনার গুরু হব আর আপনি আমার শিষ্য হবেন, তাই আপনার উচিত আমাকে নমস্কার করা। মহারাজ তখন ভাবলেন যে হ্যাঁ, কথা তো ঠিক। মহারাজ তখন তার সিংহাসন ছেড়ে উঠে দাঁড়িয়ে পুরোহিত মশাইয়ের স্ত্রীকে প্রণাম করলেন। এবার পুরোহিত মশাইয়ের স্ত্রী মহারাজকে বললেন, মহারাজ, আপনি আমাকে গুরু মানলেন, আপনি আমাকে প্রণাম করলেন, তাহলে আপনি কিভাবে আমাকে দাঁড় করিয়ে রেখে আপনি আমার সামনে সিংহাসনে বসতে পারেন? মহারাজ ভেবে দেখলেন যে কথা তো ঠিক। মহারাজ তখন আদেশ দিলেন যে এনার জন্য একটা আসনের ব্যবস্থা করা হোক। পুরোহিত মশাইয়ের স্ত্রীর জন্য আসন আনা হলো। পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন সেই আসনে বসলেন। মহারাজ তখন পুরোহিত মশাইয়ের স্ত্রীকে বললেন, আপনাকে আমি গুরু মেনেছি, তাহলে এখন আমার প্রশ্নের আপনি উত্তর দিন। পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বললেন, মহারাজ, আপনি আমাকে তো গুরু মেনেছেন, কিন্তু আমার গুরু দক্ষিণা তো দেননি। মহারাজ তখন ভাবলো যে হ্যাঁ, এটাও তো ঠিক। তিনি তখন বললেন, আপনি বলুন, আপনার কি গুরু দক্ষিণা চাই? কত স্বর্ণমুদ্রা দিলে আপনি খুশি হবেন? আমি তাই দিতে রাজি আছি। পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বলেন, রাজামশাই, আমি কোনো স্বর্ণমুদ্রা চাই না, শুধু একদিনের জন্য আপনার এই রাজ্যপাটের দায়িত্ব চাই। পুরোহিত মশাইয়ের স্ত্রীর মুখে এই কথা শুনে রাজ দরবারে উপস্থিত থাকা সমস্ত সদস্যরা অবাক হয়ে যান। পুরোহিত মশাই তখন নিজেও ভাবতে থাকেন, কোথায় আমি একে প্রশ্নের উত্তর দিতে নিয়ে এলাম, আর এ তো দেখছি পুরো রাজ্য থেকে আমাকে তাড়ানোর ব্যবস্থা করছে। রাজামশাইকে একটু চিন্তিত দেখে
পুরোহিত মশাইয়ের স্ত্রী একটু মৃদু হাসলেন, তারপরে বললেন, কি ভাবছেন রাজামশাই? শুধু তো মাত্র একদিনের জন্য আপনার রাজ্যপাট চেয়েছি। রাজামশাই তখন বললেন, আচ্ছা ঠিক আছে, একদিনের জন্য আমি আমার রাজ্যপাট আপনাকে দিলাম, এই সিংহাসন আপনার। পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন আসন ছেড়ে সেই সিংহাসনে গিয়ে বসলেন। পুরোহিত মশাইয়ের স্ত্রী সিংহাসনে বসে বললেন, যেহেতু আমি এই রাজ্যের রাজা, তাই সমস্ত শক্তি, সমস্ত অধিকার এখন আমার। এই দরবারের চাকর বাকর, এই রাজ্যের সৈন্যরা এখন সবাই আমার আদেশ পালন করবে। তাই এখন আমি আদেশ করছি যে এই পুরোহিত মশাই আর এই রাজামশাইকে দুটো আলাদা আলাদা খাম্বে সামনাসামনি ভাবে বেঁধে দেওয়া হোক। পুরোহিত মশাইয়ের স্ত্রীর মুখে এই আদেশ শুনে দরবারের সবাই তখন এর ওর মুখে চাওয়াচাওয়ি করছে। রাজামশাই তখন বললেন যে হ্যাঁ, আমি একদিনের জন্য ওনাকে রাজা বানিয়েছি, তাই ওনার আদেশ মানা হোক। তখন রাজামশাই আর পণ্ডিত মশাইকে দুটো আলাদা আলাদা খাম্বায় পুরো সামনাসামনি বাঁধা হলো। পুরোহিত মশাই তো স্ত্রীর এই আদেশ শুনে নিজের কপাল চাপড়াচ্ছেন। যখন রাজামশাই আর পুরোহিত মশাইকে সামনাসামনি দড়ি দিয়ে বাঁধা হলো, তখন পুরোহিত মশাইয়ের স্ত্রী বললেন, রাজামশাই, এতদিন এই পুরোহিত মশাই আপনাকে ভগবানের নাম গান শুনিয়েছে, বিনিময়ে আপনি ওকে 100 স্বর্ণমুদ্রা দিয়েছেন। এই জন্য আপনি ওই পুরোহিত মশাইকে বলুন যে আপনার দেহের বাঁধন খুলে দিতে আর আপনাকে মুক্ত করতে। এদিকে পুরোহিত মশাইকেও বললেন যে পুরোহিত মশাই, আপনি তো এতদিন রাজামশাইকে ভগবানের নাম গান শুনিয়েছেন, তাহলে আপনি তার বিনিময়ে এখন রাজামশাইকে বলুন আপনার বাঁধন খুলে দিতে আর আপনাকেও মুক্ত করতে। এই কথা শুনে রাজামশাই আর পুরোহিত মশাই একে অপরের দিকে মুখ চাওয়াচাই করে। রাজামশাই বলে যে এটা কি করে সম্ভব? ওদিকে পুরোহিত মশাইও বাধা আছে, এদিকে আমিও বাধা আছি, তাহলে আমরা একে অপরকে কিভাবে খুলবো? পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বললেন যে কেন তোমরা দুজন দুজনকে খুলতে পারবে না? রাজামশাই বললেন, এটা কোনোভাবেই সম্ভব না, উনিও দড়ির ভেতরে আছে আর আমিও দড়ির ভেতরে আছি। যে দড়ি বাধা, তাহলে সেই বাধা খুলে আমরা একে অপরকে কিভাবে খুলবো, কিভাবে মুক্ত করব? পুরোহিত মশাইয়ের স্ত্রী তখন বললেন, মহারাজ, এটাই তো আপনার প্রশ্নের উত্তর। প্রতিদিন আপনি ওনার মুখে ভগবানের নাম গান শোনেন আর উনিও আপনাকে প্রতিদিন ভগবানের নাম গান শোনান, কিন্তু আপনারা দুজনই বন্ধনে বাধা, সাংসারিক বন্ধনে বাধা, মোহমায়ায় বাধা আছেন, ধন সম্পত্তিতে বাধা আছেন। তাহলে আপনারা একে অপরকে কিভাবে মুক্ত করবেন? মহারাজ, আপনি পণ্ডিত মশাইকে বলছেন যে তার মুখে ভগবানের নাম গান শুনে আপনি মোহমায়া থেকে বেরোতে পারছেন না কেন? পুরোহিত মশাই কি করে আপনাকে মোহমায়া থেকে মুক্ত করবেন? সে নিজেও তো মোহমায়ায় বাধা আছে। ভগবানের নাম গান শোনানোর সময়ও পণ্ডিত মশাইয়ের মনে লোভ ছিল, ভগবানের নাম গান আপনাকে শোনাবে, তার বিনিময়ে সে 100 স্বর্ণমুদ্রা পাবে। আপনিও ওনার সামনে বসে পড়তেন আর ভগবানের নাম গান শুনতেন আর ভাবতেন ভগবানের নাম গান শুনলেই আপনার ভিতরে ভক্তি জাগবে আর আপনি এই মোহমায়া থেকে মুক্ত হতে পারবেন। আসলে আমরা যতক্ষণ না নিজেরা চাইছি এই সংসার থেকে, এই মোহমায়া থেকে, এই ধন সম্পত্তি থেকে নিজেকে মুক্ত করতে, ততক্ষণ আমরা মুক্ত হতে পারবো না। এই সংসারের আমরা প্রতিটি ব্যক্তি কোনো না কোনো মোহমায়া দিয়ে বাধা আছি। যতক্ষণ না আমরা সেই বাঁধন থেকে মুক্ত করছি নিজেকে, ততক্ষণ আমরা অন্যকে কিভাবে মুক্ত করতে পারি? রাজামশাই, আপনি যদি সত্যি নিজেকে মোহমায়া থেকে মুক্ত করতে চান, তাহলে ভগবানের প্রতি ধ্যান বেশি দেন আর সংসারে কম। ভগবানের পায়ে নিজেকে পুরো মন থেকে নিজেকে আত্মসমর্পণ করুন, তাহলেই আপনি মুক্ত হবেন। রাজামশাই তো পুরোহিত মশাইয়ের স্ত্রীর এইভাবে উত্তর দিয়ে বুঝিয়ে দেওয়াতে ভীষণ খুশি হয় এবং অনেক উপহার দেয় তাকে। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের একটা ছোট্ট গল্প। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন, সাথে কমেন্টেও জানাবেন আপনাদের সুন্দর মতামত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।